ভাইরা আমার দেখেন, আগের যুগে একজন সাধারণ মানুষও জানতো। আল্লাহর নবী একদিন বসা, দুজন লোক আসলো, বলল ইকদি বাইনানা বি কিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কিতাব দিয়ে আমাদের এই সমস্যাটা আপনি ফয়সালা করে দেন। একটা সাধারণ মানুষও জানতো। ভাইরা আমার, কথাটা ভালো করে শুনেন, সাধারণ মানুষও জানতো যে মানুষের মধ্যে মামলা হবে, মানুষের মধ্যে ঝগড়া হবে, বিবাদ হবে, সেগুলো নিষ্পত্তি করবে কে? আল্লাহর কিতাব। ঠিক কিনা বলেন? এটা একটা পানের দোকানদারও জানতো, একজন ঠেলাওয়ালাও জানতো, একজন ঠেলাওয়ালা যে নাকি ঠেলাগাড়ি চালায়, একজন সাধারণ মানুষ, সেই মানুষও জানতো যে মানুষের মধ্যে যখন মামলা হবে, বিচার হবে, সেই বিচার চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর নবীকে বলতেছে, কি বলেন? যে ইকদি বাইনানা বিকিতাবিল্লাহ। হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়েমেনে পাঠাচ্ছেন, হুজুর বললেন যে কাইফা তাকদি, কাইফা তাকদি, তুমি কিভাবে ফয়সালা করবে, মামলা নিষ্পত্তি করবে যখন তোমার কাছে কোনো মামলা পেশ করা হবে? হযরত মুআয বলছিলেন আকদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব। ঠিক কিনা বলেন? তখনকার যুগে যখন মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত ছিল, সাহাবায়ে কেরামের যুগে, এরপরেও হাজার বছর মুসলমানরা জানতো যে মানুষের সব সমস্যার সমাধান নিষ্পত্তি হবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর কিতাবে না পাওয়া গেলে রাসূলের সুন্নাত দিয়ে, সেখানে না পাওয়া গেলে সব মানুষ মিলে, ন্যায়বান মানুষ যারা ন্যায়পরায়ণ মানুষরা মিলে সিদ্ধান্ত নেবে যে জাতির জন্য কি সিদ্ধান্ত, কি আইন প্রণয়ন করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের যুগে, আজকের যুগটা এমন একটা যুগ, মানুষ কোরআন শরীফের প্রতি ঈমান এনেছে, রাসূলের নবুয়তের প্রতি ঈমান এনেছে, কিন্তু তাদের ফয়সালাগুলো মানতে তারা রাজি না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন যে দেখো ও হে ঈমানদাররা, তোমরা কি অজ্ঞতা যুগের শাসন ব্যবস্থা কামনা করছো? আর আমি, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদের কাছে আমি আল্লাহর চেয়ে বিধানদাতা, সবচেয়ে ভালো বিধানদাতা আমি, আমার চেয়ে কে হতে পারে? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাউমি ইউকিনুন। একজন কাফেরের কাছে আমি, কাফের তো আমার প্রতি ঈমান আনে নাই, তোমরা তো আমার প্রতি ঈমান আনছো। ঠিক কিনা? তো তোমাদের দৃষ্টিতে তো অন্তত বিধান দেবার ব্যাপারে, আইন রচনার ব্যাপারে আমার চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা এই ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে। দেখেন, তারা বিভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে। আজকে সংস্কারের নানান রকমের আয়োজন চলছে, নানান ধরনের সংস্কার কমিশন করা হচ্ছে জাতির মুক্তির জন্য, জাতির শান্তির জন্য। সেটা ভালো, কিন্তু কেউ এই কথাটা বলতেছে না যে আসেন দেখি সংস্কার করতেছে, আল্লাহর কিতাব কি বলে। এই কথা কিন্তু কেউ বলতেছে না। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আশ্চর্য কথা। সবাই ঈমানদার, তারা মুসলমান, তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস রাখে, কিন্তু এই কথাটা বলতেছে না। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে এই বিরোধীয় বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরায় দাও, সেখানে দেখো কি সিদ্ধান্ত আসে। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানরা দেখেন, আমরা আহা, আজকে ঈমানের কি অবস্থা। একটা মুসলমান বলল না, যারা আছে ঢাকাতে, যারা আছে বড় বড় শিক্ষিত মানুষ, তারা বলল না যে এই যে দেশের মধ্যে একটা এখন ক্রান্তিকাল চলছে, এটাকে বলে ইংরেজিতে ট্রানজিশনাল পিরিয়ড, এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তরণ হচ্ছে জাতি, এই সময় আল্লাহর কিতাব কি বলে একটু দেখো। এই কথা কেউ বলে না। ঠিক কিনা বলেন? ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ কি বলেন? আমি এই কিতাব নাজিল করেছি আপনার উপরে যেন আপনি মানুষের মধ্যে ন্যায়ের সঙ্গে শাসনটা চালান। রাসূল নিজে একটা শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন 10 বছর, তার ভিত্তিতে সাহাবায়ে কেরাম 30 বছর করেছেন, তারপরে হাজার বছর মুসলমানরা কম বেশি এই সিস্টেমে গোটা বিশ্বের বিরাট অংশের উপরে
তারা শাসন কর্তৃত্ব চালিয়েছে, গোটা বিশ্বকে ন্যায় এবং সুবিচারে ভর্তি করে দিছে, অথচ এই কোরআনকে আমরা মানতে রাজি না। ঠিক কিনা বলে? মানতে রাজি না। আমরা তেলাওয়াত করতে রাজি, কেউ কেউ শুধু তেলাওয়াত করবেন আর নেকি নিবেন, তাহলে তো চলবে না। শুধু তেলাওয়াত করে এক অক্ষরে 10 নেবে তো ঠিকই আছে কথা, তো যেই কিতাবের এত শান, সেই কিতাবটাকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করলে বাধা কোথায়? যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, এই কিতাবের প্রত্যেকটা কথা ন্যায় এবং সুবিচারে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। একটা আইন দেখাও। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 500 আয়াত নাজিল করেছেন, আইন প্রণয়ন করেছেন 500, তার থেকে শাখাগত অনেক আইন বের হয়েছে। একটা আইন দেখাও যেটা ন্যায় এবং সুবিচারের সঙ্গে সংঘর্ষ রাখে। আছে কেউ বলতে পারবে? কোরআন তো বলছে সুদকে নিষিদ্ধ করো, সেটা তোমরা করবে না। ঠিক কিনা? মানুষের উপরে জুলুম চালাইবা, সুদের শোষণ চালাইবা, কোরআনকে কেমনে মানবা তোমরা? কোরআন তো সুদকে বেআইনি ঘোষণা করছে, লেনদেনে বেআইনি ঘোষণা করছে, এটা তো মানতে আমরা রাজি না। বন্ধুরা আমার, আজকে সেজন্যে আজকে আমরা সত্যিকারের ইমানদার হতে চাই কিনা বলেন? চান কিনা বলেন? সত্যিকারের ইমানদার হতে হলে আল্লাহর কিতাবের প্রতি সত্যিকারের ঈমান আনতে হবে, রাসূলের নবুয়তের প্রতি ঈমান আনতে হবে। আমি আরেকটা কথা বলি, শেষ করতে চাই। একদিন আল্লাহর নবী নিজে একটা স্বপ্ন দেখলেন। উরিয়াল লাইলাতা রাজুলুন সালিহুন, ভালো করে শুনেন হাদিসটা, বলেই শেষ করে দেব কথা। হুজুর বলেন, আজকে রাতে আমাকে একজন নেককার মানুষকে স্বপ্নে দেখানো হয়েছে। হাদিসটা শুনেন। কান্না আবা বকরিন নীতা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন যে দেখা গেল যে আবু বকর হযরত রাসূলের সঙ্গে এরকম লাগানো, একসাথে সংযুক্ত। ওয়া নীতা ওমরু বি আবি বকরিন, আর ওমর লাগানো আবু বকরের সঙ্গে। ওয়া উসমানু নীতা বি উমর, আর উসমান লাগানো কার সাথে? উমরের সাথে। এই 4 জন একসাথে লাগানো, সংযুক্ত। স্বপ্নের মধ্যে দেখো, পয়গম্বরের স্বপ্ন কি? তো পরে জিজ্ঞাসা করা হইল ওই ব্যাপারটা কি আসলে? সাহাবায়ে কেরাম বলা বলি করলেন, ওয়ালাতুল আমরিল্লাযী বাসাল্লাহু বিহি নাবিয়ান, এই যে সবাই একসাথে লাইগা রইছে, এরা হইল দ্বীন ইসলামের সেই শাসনকর্তারা, যেই দিন দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে রাসূল, আবু বকর, ওমর, ওসমান, এনারা যারা আছেন, এরা সংযুক্ত, লাগানো। নবুয়ত এবং খেলাফত একসাথে লাগানো, এটাকে আলাদা করা যায় না। যে আলাদা করতে চাইবে সে নবুয়তকে অঙ্গহানি করে ফেলবে। ঠিক কিনা বলেন? এটা গুরুত্বপূর্ণ কথা বলে গেলাম আজকে কুমিল্লাতে, আজীবন মনে রাখবেন এই কথাটা। যে খেলাফতকে অস্বীকার করবে, হযরত আবু বকরের শাসনকে যে অস্বীকার করবে, ওমরে ফারুকের শাসনকে যে অস্বীকার করবে, ওসমানের শাসনকে যে অস্বীকার করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকে যে মানতে পারবে না, সে নবুয়তের সঙ্গে সে আলাদা হয়ে যাবে, আর মিলবেন না কোনোদিন। কারণ আল্লাহ রাসূল বলেছেন সংযুক্ত, এরা আমার সঙ্গে। কান্না আবু বকরিন নীতা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার এই হাতটাকে আমার থেকে আলাদা করতে পারবেন? যদি করেন আলাদা, তাহলে আমার দেহটা ক্ষত হয়ে যাবে, আমার দেহটা অঙ্গহীন হয়ে যাবে, আমার দেহটা অপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কথাটা অন্তর থেকে বললাম। যারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত হয় না, তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। সে আসলে রাসূলের প্রতি ঈমান সে আনে নাই, সে আল্লাহর প্রতি সত্যিকারভাবে ঈমানকে বুঝতে পারে নাই। সে যদি ঈমানকে বুঝতে পারত, তাহলে এই শাসন ব্যবস্থাকে সে মেনে নিত। কারণ এগুলো একসাথে সংযুক্ত, একসাথে নবুয়ত এবং খেলাফত একসাথে সংযুক্ত। এবং আরেকটা কথা বলি, নবুয়ত যেমন রহমত গোটা বিশ্ববাসীর জন্য, আল্লাহ নবী বলেছেন ইন্না বাদা, এই দিনের যাত্রা শুরু হয়েছে নবুয়তের দ্বারা এবং রহমতের দ্বারা, সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা,
তারপর আসবে খেলাফত এবং রহমতের যুগ। মনে রাখবেন, নবুয়ত যেমন যেমন বিশ্ববাসীর জন্য রহমত, খেলাফতও গোটা মানব জাতির জন্য রহমত। ঠিক কিনা বলেন? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ সুখে শান্তিতে এখানে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান এমন ইনসাফপূর্ণ বিধান যে এই বিধানের ছায়াতলে গোটা বিশ্বে ইনসাফ বিস্তৃত হয়েছে। ভয়ের কোনো কারণ নাই। অমুসলমান ভাইরা অনেক সময় বলে যে ইসলামী শাসন ব্যবস্থা আসলে আমাদের কি হবে? আপনাদেরকে আমরা মুসলমানরা যেরকম সুরক্ষিত থাকবে, আপনারাও সেরকম থাকবে ভাইরা আমার। সুতরাং খেলাফত মজলিস এই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার দিকে আপনাদের দাওয়াত দিচ্ছে। আর এই সংগঠনের একটা বৈশিষ্ট্য হইল, এই সংগঠন, আজকে তো সময় নেই আর বলতে পারলাম না, এই সংগঠনের ভিতরে আসলে দেখবেন এখানে যেমন আলিমরা আছেন, আলিমদের নেতৃত্ব এখানে কায়েম আছে, আরেকদিকে সাধারণ শিক্ষিত ভাইরা আছেন। সবাই মিলে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। আমাদের সম্মেলনের মধ্যে ঢাকাতে এই স্লোগানটা আমরা দিয়েছি, সব দলকে আমরা ডেকেছি, তারা সবাই আসছেন। আমরা বলেছি বিভেদ নয় ঐক্য, আমরা ঐক্যের কথা বলেছি। সবাই ঐক্যবদ্ধভাবে আসুন আমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের এই সংগ্রামকে আমরা জোরদার করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সংগঠন শুরাই নিয়মে বিশ্বাস করে, ব্যক্তি পূজায় বিশ্বাস করে না। ব্যক্তি কেন্দ্রিকতা এই সংগঠনের মধ্যে নাই। এই সংগঠন যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই চলে যায়, তারপরও সংগঠন চলতে থাকবে। কারণ এই সংগঠন সারা দেশে একদল মুখলিস নিবেদিত প্রাণ কর্মী তৈরি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই সংগঠন, অনেকে আছে, বড় বড় দল আছে বাংলাদেশে, আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদাকে শক্তভাবে ধারণ করে আমরা অগ্রসর হতে চাই। আমাদের সংগঠন উম্মতের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চায় না, নতুন কোনো ফেরকা না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে অনেকে কথা বলে। এই যে হযরত মুয়াবিয়ার নাম বললাম না, অনেকে হযরত মুয়াবিয়ার সমালোচনা করে না, আছে না এরকম? আমরা এরকম না। আমরা উম্মতের মধ্যে কোনো সেক্ট বলা হয়, উপদল, ফেরকা, আমরা কোনো উপদল না। আমরা উম্মতের সব সদস্যদের মধ্যে মিলেমিশে সবাই একাকার করে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই, যেখানে আলেমদের নেতৃত্ব থাকবে, সাধারণ শিক্ষিত ভাইরা থাকবেন। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ।